আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মশিউর টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো হ্যামস্টার কমবেটে আমরা কাজ করছি, আপনারা সবাই জানেন। সেপ্টেম্বরের 26 তারিখ এই হ্যামস্টার লিস্টেড হতে যাচ্ছে। 26শে সেপ্টেম্বর 12 ইউটিসিতে এই টোকেনটা লিস্টেড হচ্ছে। বাংলাদেশ সময় অনুযায়ী সেপ্টেম্বরের 26 তারিখ সন্ধ্যা 6টায় এই টোকেনটা লিস্টেড হচ্ছে। তো এটার উইথড্রটা চালু হয়ে গেছে। উইথড্রটা আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আজকে দেখিয়ে দিব। তো এয়ারড্রপ অপশনে আসার পর উইথড্রলসে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু এক্সচেঞ্জ দেখাচ্ছে। এই এক্সচেঞ্জ গুলোতে আমরা উইথড্র করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি বাইন্যান্স, ওকেএক্স এবং বাইবিট আছে। তো ওকেএক্স বাংলাদেশে সাপোর্ট করে না। বাইন্যান্স এবং বাইবিট এই দুইটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে ইবিআই এক্সচেঞ্জ নামক একটা এক্সচেঞ্জ আছে, এটার ব্যাপারে আমার জানা নেই। তো আপনারা সবাই এক্সচেঞ্জের উইথড্র অ্যাড্রেসটাই দিবেন, কারণ এক্সচেঞ্জের উইথড্র অ্যাড্রেস দিলে সরাসরি টোকেনটা আপনাদের এক্সচেঞ্জে পাঠিয়ে দিবে যখন তাদের ট্রেডিংটা শুরু হবে, অর্থাৎ 26শে সেপ্টেম্বর সন্ধ্যা 6টায় ট্রেডিংটা শুরু হওয়ার সাথে সাথে আপনারা টোকেন থেকে ইউএসডিটি তে কনভার্ট করে নিতে পারবেন। পরবর্তীতে আপনারা আপনাদের সুবিধা মতো ওই ইউএসডিটি পি2পির মাধ্যমে সেল করে বিকাশ, রকেট বা নগদে টাকা নিয়ে নিতে পারবেন। তো এই জন্য অবশ্যই আপনারা এক্সচেঞ্জে উইথড্র করবেন। এক্সচেঞ্জে উইথড্রর ক্ষেত্রে আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জটা ব্যবহার করবেন। বাইবিটের ক্ষেত্রে কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি, যেমন যখন লিস্টেডটা হয় তখন বাইবিটে অনেক বেশি পরিমাণ ইউজার যাওয়ার কারণে বাইবিট হ্যাং করে, তাদের ট্রেডিংটা ঠিক মতো কাজ করে না। এই জাতীয় সমস্যা বাইবিটে হয়, বাইন্যান্সে এই জাতীয় সমস্যাগুলো নাই। এজন্য আপনারা অবশ্যই বাইন্যান্সে উইথড্রটা দিবেন। পাশাপাশি আমরা নিচে দেখতে পাচ্ছি ওয়ালেট ইন টেলিগ্রাম এবং অনচেইন এয়ারড্রপ, এই দুইটা অপশন আছে। এই দুইটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনাদেরকে ক্লেম করে নিতে হবে গ্যাস ফি দিয়ে। তো এগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এরপরেও যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাদের তো এগুলো ব্যবহার করতেই হবে, কারণ একটা এক্সচেঞ্জ একবারই ব্যবহার করা যাবে। যদি আপনাদের ওয়ালেট ব্যবহার করতে হয় ওই ক্ষেত্রে আপনারা এই ওয়ালেট ইন টেলিগ্রাম এটা অ্যাভয়েড করবেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনচেইন নেটওয়ার্ক অপশনটা আছে, এটাতে যাবেন। এখানে গিয়ে আপনারা যে কোনো টন ওয়ালেট কানেক্ট করতে পারেন, আপনারা টন কিপার এখানে কানেক্ট করবেন। তো এইখানে দেখাচ্ছে সেপ্টেম্বর 26 10 ইউটিসিতে তাদের এই ক্লেমটা শুরু হবে, অর্থাৎ লিস্টেড হওয়ার মাত্র 2 ঘন্টা আগে ক্লেমটা শুরু হবে। তো ক্লেমটা শুরু হওয়ার পর এই হ্যামস্টার কমবেটে ঢুকাটাই কিন্তু কঠিন হয়ে যাবে, এমন হতে পারে। কারণ হ্যামস্টারের অনেক ইউজার সবাই যখন একসাথে ক্লেম করা শুরু করবে তখন হয়তোবা আপনারা ক্লেম করতে পারবেন না, এরকম হতে পারে। তো লিস্টেটের আগে যদি ক্লেম না করতে পারেন তাহলে লিস্টেটের সাথে সাথে আপনারা সেল করতে পারবেন না। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন এই ওয়ালেটে ক্লেম করাটা অ্যাভয়েড করার জন্য। পাশাপাশি আপনারা যদি ওয়ালেটে ক্লেম করেন ওই ক্ষেত্রে আপনাদের একটা গ্যাস ফি লাগবে, এবং ওয়ালেট থেকে আপনাদের কিন্তু এক্সচেঞ্জে নিতে হবে। এক্সচেঞ্জে নেওয়ার পর আপনারা সেল করতে পারবেন। ওই ক্ষেত্রেও ওই ওয়ালেট থেকে এক্সচেঞ্জে সেন্ড করার জন্য আপনাদের গ্যাস ফি লাগবে। তো এই জন্য আপনারা এই ওয়ালেটে ক্লেমটা অ্যাভয়েড করবেন। এরপরেও যাদের পক্ষে এক্সচেঞ্জে নেওয়া সম্ভব না তাদের তো নিতেই হবে। তো যারা ওয়ালেটে নিতে চান এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ডিফল্ট উইথড্র অপশন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের এই ওয়ালেটটা সিলেক্ট হয়ে যাবে উইথড্র নেওয়ার জন্য। তো আমরা এই ওয়ালেটে উইথড্রটা নিচ্ছি না, আমরা এক্সচেঞ্জে উইথড্রটা নিব। আমি ব্যাক করে আসি। তো অনেকের একটা সমস্যা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জটা অ্যাড করার সময় বাইন্যান্সের অ্যাড্রেসটা বসানোর পর এখানে প্রসেসিংই থাকছে, এই অ্যাড্রেসটা আর বসছে না। এর জন্য আপনারা যেটা করবেন, তো এখানে নিচে দেখতে পাবেন রিসেট উইথড্রয়াল অপশনস আছে, এই রিসেটে আপনারা ক্লিক করে দিবেন। তো রিসেটে ক্লিক করার পর এরকম আসবে রিসেট এন্ড চুজ অ্যানাদার অপশন, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এরপর এখানে ওকে আসলে এখানে ওকে করে দিবেন, তাহলে আপনাদের এই উইথড্রলসটা রিসেট হয়ে যাবে। এরপর আপনারা বাইন্যান্সে ঢুকবেন। তো আমি বাইন্যান্স এক্সচেঞ্জে ঢুকছি। এখন এখানে ইয়েস আই হ্যাভ ইট এটাতে ক্লিক করে দিতে হবে। ইয়েস এ ক্লিক করে দিলাম। তো এখানে একটা সময় দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 21 8 ইউটিসি অফ চেইন ডিপোজিট এন্ড, অর্থাৎ সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত আপনারা এই অফ চেইন ডিপোজিটটা করতে পারবেন। সেপ্টেম্বরের 21 তারিখ দুপুর 2টা পর্যন্ত আপনারা এই ডিপোজিটটা করতে পারবেন। সেপ্টেম্বরের 21 তারিখের আগে যদি আপনারা এই ডিপোজিটটা না করেন বা এখানে উইথড্র অ্যাড্রেসটা না দেন তাহলে কিন্তু আপনারা এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন না। ওই ক্ষেত্রে আপনাদের অনচেইন উইথড্র করতে হবে, অর্থাৎ ওয়ালেটে আপনাদেরকে গ্যাস ফি দিয়ে ক্লেম করে নিতে হবে। তো এক্সচেঞ্জে নিতে আমাদের কোনো প্রকার গ্যাস ফি লাগবে না, সরাসরি তারা আমাদের এক্সচেঞ্জে পাঠিয়ে দিবে। এজন্য আপনারা এই সময়টা খেয়াল রাখবেন, সেপ্টেম্বরের 21 তারিখ দুপুর 2টা এর আগেই আপনাদেরকে অবশ্যই এক্সচেঞ্জ অ্যাড্রেস অ্যাড করতে হবে। এখন এইখানে তারা আমার কাছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো চাইছে। তো অ্যাড্রেস এবং মেমোর জন্য আমি এখন বাইন্যান্স অ্যাপে চলে যাচ্ছি। তো বাইন্যান্স অ্যাপে আসার পর নিচে ওয়ালেটে আসবেন। তো ওয়ালেটে আসার পর ডিপোজিটে আসবেন, ডিপোজিটে ক্লিক করে দিলাম। এখন উপরে সার্চ অপশনে আপনারা লিখবেন HM, হ্যামস্টার লিখলে কিন্তু আসবে না, আপনারা লিখবেন HM। তো HM লিখলে আপনারা দেখতে পাবেন HMSTR চলে এসেছে, এটাই তাদের টোকেন।
এবং নিচে লেখা আছে হ্যামস্টার কমব্যাট, এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক এসেছে, নেটওয়ার্ক একটাই আছে টন চেইনে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছি ডিপোজিট অ্যাড্রেসটা দেখাচ্ছে, অ্যাড্রেসের পাশে কপি আইকন আছে, কপি আইকনে ক্লিক করে আপনার অ্যাড্রেসটি কপি করে নেবেন। কপি করে আমি চলে যাচ্ছি হ্যামস্টারে। তো হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসের ঘরে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তো এখন আমি আবারও বাইন্যান্স অ্যাপে এসে মেমোটা কপি করে নিব। মেমোর পাশে কপি আইকন আছে, কপি আইকনে ক্লিক করলে মেমোটা কপি হয়ে যাবে। তো আমি হ্যামস্টারে এসে মেমোটা পেস্ট করে দিলাম। তো ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা বসানোর পর আপনারা আরেকবার মিলিয়ে দেখবেন কোনো ভুল হয়েছে কিনা। এখানে কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না। এখানে যদি আপনারা ভুল করেন তাহলে আপনারা আপনাদের টোকেনটা পাবেন না। তো এখন এখানে নিচে সেভ এন্ড চুজ এটাতে ক্লিক করে দিতে হবে। আমি সেভে ক্লিক দিয়ে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি এখানে ওয়েল ডান চলে এসেছে, অর্থাৎ আমার এটা হয়ে গেছে। আমি থ্যাঙ্কস এ ক্লিক করে দিব। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার বাইন্যান্স এর পাশে টিক মার্ক চলে এসেছে, অর্থাৎ আমার বাইন্যান্সটা সিলেক্ট হয়ে গেছে উইথড্রটা নেওয়ার জন্য। এখন তারা আমাদেরকে উইথড্রটা করে দেবে লিস্টেড হওয়ার আগেই। তো 26শে সেপ্টেম্বর সন্ধ্যা 6টায় লিস্টেড হচ্ছে, এর আগেই আমরা আমাদের টোকেনটা পেয়ে যাব। তো 26শে সেপ্টেম্বর সন্ধ্যা 6টায় আপনারা ট্রেডিং শুরু হওয়ার সাথে সাথে বাইন্যান্স থেকে ট্রেড করে হ্যামস্টার থেকে ইউএসডিটি তে কনভার্ট করে নেবেন। এবং পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। এজন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমার ভিডিও ডেসক্রিপশন চেক করলে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। তো আমরা কত টোকেন পাবো সেটা কিন্তু এখনো তারা আমাদেরকে বলেনি। এখানে যদি পয়েন্টসে আসি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিষয় আছে। এই সবগুলো বিষয়ের উপর তারা আমাদেরকে টোকেন দিবে এবং এর বাইরেও আরো অনেক কিছু আছে। মোট কথা যাদের অ্যাক্টিভিটি যত বেশি, অর্থাৎ যারা বুঝে কাজ করেছেন, তারাই এখান থেকে ভালো একটা টোকেন পাবেন। আমরা দেখতে পেয়েছি অনেকেই বলছে তারা লাখ লাখ কোটি কোটি টাকা পাবে এখান থেকে লাখ লাখ বা কোটি কোটি টাকা পাওয়া কোনোভাবেই সম্ভব না। যারা এসব বলছে তারা এখান থেকে কিছুই পাবে না, কারণ হচ্ছে তারা কোনো কাজ বুঝে না। যারা এখানে শুধু পয়েন্ট বাড়িয়ে যাচ্ছে অন্য কোনো অ্যাক্টিভিটিতে নেই, তারা কিন্তু এখান থেকে পয়েন্টস পাবে না। তো ওই ব্যাপারে আমি ডিটেলস আলাপ করলাম না, আপনারা অলরেডি যারা এখানে বুঝে কাজ করেন সবাই জানেন। তো আশা করছি এখান থেকে আপনাদের একটা ভালো প্রফিট হবে। তবে যেহেতু এই হ্যামস্টারের ইউজার অনেক বেশি, এর জন্য আমার মনে হচ্ছে বেশিরভাগ ইউজাররাই এখান থেকে হতাশ হবে, অর্থাৎ যারা বুঝে কাজ করেনি তারা এখান থেকে হতাশ হবে, এরকম একটা সম্ভাবনা আছে। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।